আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা অনেকেই জানো আমাদের বোনের মৃত্যু গল্পটা প্রতিবার অন্যান্য গল্পের মতোই লিক হয়ে গিয়েছে, যেটা আমার কিছু অবৈধ সন্তান ইউটিউবে আপলোড করতেছে। আর প্রতিবারের ন্যায় আমার আইডিতে আগত কিছু অতিথি পাখি যারা আমার মাধ্যমে গল্পটা চিনেছে, বোনের মৃত্যু গল্পটা আমার মাধ্যমে তারা চিনেছে এবং পছন্দ করেছে। তারা অনেকেই আমার সন্তানগুলার আইডি থেকে ভিডিও দেখতেছে। বাট আমি জানি যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার ভিডিও বাদে অন্য কোনো হিজরা বা জারদ সন্তানের ভিডিও দেখে না। আর এটা কিন্তু আমি কোনো রিয়েল ক্রিয়েটরকে মিন করে বলি নাই, যারা অন্যান্য ক্রিয়েটরের ভিডিও কপি করে ভিউজ কামায় এবং অডিয়েন্সকে বোকা বানিয়ে আইডিগুলো মনিটাইজ করে সেল করে এবং অডিয়েন্সকে বোকা বানিয়ে নিজেদের পকেট ভরানোর ব্যবসা করে, ওইসব জারদ সন্তান এবং ফকিন্নিদের এই কথাটা বলেছি। তো কোনো রিয়েল ক্রিয়েটর আমার কথা শুনে মাইন্ডে নিবেন না, কথাটা হচ্ছে আমার এবং আপনার জারদ সন্তানকে নিয়ে। আর প্লিজ কোনো অতিথি পাখি আমার জারদ সন্তানদের থেকে গল্প শুনে এসে আমার কমেন্ট বক্সে তাদের হয়ে দালালি করবা না। তো চলো জারদ সন্তানদের নিয়ে বাজে কথা না বলে বোনের মৃত্যু গল্পের 5 নাম্বার পর্ব শুরু করা যাক। সামনে তাকিয়ে দেখি 2টা মেয়ে আর একটা ছেলে, তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে পুলিশ, ওর গায়ে পুলিশের পোশাক আছে। মেয়েটা চশমা পরতে পরতে আমাদের গাড়িতে হাত রেখে বলল, এই মহিলা, এই পুলিশের জিপ গাড়ি কোথায় থেকে চুরি করে আনলি? মাহি বলল, আম্মুকে মহিলা বলিস? তোরে তো তুই চিনিস আমার আম্মুকে? আমি বললাম, মাহি চুপ কর, দেখি আম্মু কি বলে। আম্মু বলল, তোমাদের পরিচয়টা কি জানতে পারি? দাঁড়িয়ে থাকা চিকন মেয়েটা বলল, এই যে আপনি কার সাথে কথা বলছেন জানেন? উনি আমাদের থানার ওসি, তাই উনি যাই বলে তাই করবেন। মনে রাখবেন সম্মান দিয়ে কথা বলবেন, না হলে ম্যাম কিন্তু অল্পতেই রেগে যায়। আমি আস্তে করে বললাম, মাহিরে আজকে মনে হয় ওরা শেষ। মাহি বলল, শেষ তো হবেই, তবে আমার মনে হচ্ছে ওরা ভুয়া পুলিশ। আম্মু বলল, আচ্ছা তাহলে বলো এখন আমাদের কি করতে হবে? চশমা পরা মেয়েটা চুলগুলো সামনে এনে বাতাসে উড়াতে উড়াতে বলল, গাড়ির কাগজপত্র আছে নাকি? আম্মু বলল, পুলিশের গাড়িরও নাকি কাগজ থাকে? এটা তো আগে জানতাম না। মেয়েটা বলল, কোন থানার সামনে থেকে এই গাড়ি চুরি করে আনছেন? আবার বলেন পুলিশের গাড়ির কাগজপত্র লাগে নাকি? আমি বললাম, এই যে ম্যাডাম, বাঁচার কোনো ইচ্ছা আছে নাকি? কাকে কি বলছেন জানেন? আম্মু বলল, বাবা তুই চুপ থাক, দেখি উনি কি বলে। আমরা তো অপরাধী, গাড়ি চুরি করে সত্যিই ধরা পড়ে গেলাম। গাড়িটা আমাদের চুরি করা উচিত হয় নাই, তাও আবার পুলিশের। আমাকে মাফ করে দেন ম্যাম। আমি বললাম, আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টার 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। মেয়েটা বলল, এই ছেলে তুই কে রে? এত কথা বলিস কেন? দেখে তো তোকে সুস্থ লাগছে না, নাকি আমার হাতে আবার গুলি খেতে চাস? মাহি বলল, ভাইয়া আজকে মজা হবে, আম্মু ওদের সাথে মজা করছে, বুঝিস না তুই? আম্মু বলল, তো এখন আমাদের কি করতে হবে? মেয়েটা বলল, কিছু মালপানি দিয়ে দেন, তাহলে কেউ আপনাদের কিছু বলবে না। আম্মু বলল, ওহ তাই, কিন্তু টাকা পয়সা তো আমাদের কাছে নেই। আবার চিকন মেয়েটা তেরে এসে বলল, এই মহিলা, ম্যামের মুখের উপর কথা বলার সাহস কি করে হয়? মাহি বলল, তোকে তো আবার আমার আম্মুকে মহিলা বলিস? আম্মু বলল, মাহি শান্ত হ, এসব পিচ্চি ছেলে মেয়ে এখনো এত বুঝে না। এটা বলতেই মেয়েটা চশমা খুলে বলল, কনস্টেবল এখনই ওদের জেলে ঢুকিয়ে দাও। পাশে থাকা মেয়েটা বলল, থাক ম্যাম, মাফ করে দেন। আর শোনেন, ম্যাম যা বলেছে রাজি হয়ে যান, এতে আপনাদের মঙ্গল হবে। আমি বললাম, আম্মু এদের কাহিনী আর ভালো লাগছে না, এখন বাড়িতে যাব, যা করার তাড়াতাড়ি করো। আম্মু বলল, 1 মিনিট দাঁড়া বাবা, এই ছেলে এইদিকে আসো। ছেলেটা আম্মুর কাছে এসে বলল, কি হয়েছে এখানে? আর এত ঝামেলা এখানে কিসের? আম্মু বলল, তোমার আইডি কার্ড দাও। ছেলেটা আইডি কার্ড দিল আম্মুর হাতে। সত্যি তাহলে ছেলেটা পুলিশ, কিন্তু মেয়েগুলো কারা? আম্মু বলল, ওরা তোমার কি হয়? মেয়েটা বলল, এই মহিলা তো বেশি বেশি করছে, ভাইয়া তুই সর, আজকে ওদের জেলে ঢুকিয়ে দিব। আম্মু আইডি কার্ডটা ছেলেটার হাতে দিয়ে বলল, তুমি জানো আমি কে? ছেলেটা বলল, না। আরে তোরা কি শুরু করলি? চেনা নেই জানা নেই, অযথা ওদের গাড়ি আটকালি কেন? আর এটা তো পুলিশের জিপ, এতক্ষণে আমার নজরে পড়ল। আসসালামু আলাইকুম ম্যাম। আম্মু বলল, একজন পুলিশ অন্য পুলিশকে চেনে। আম্মুর পরিচয় দিতেই ছেলেটা সাথে সাথে স্যালুট করলো। মেয়েগুলো তো ভয়ে দৌড় দিবে অবস্থা। আম্মু বলল, এখানে থেকে কেউ যদি 1 পা দূরে যাও তবে তোমাদের জেলের ভাত খাওয়াবো। ছেলেটা মাথা নিচু করে বলল, সরি ম্যাম, ওরা 2 জন আমার বোন, একজন আমার চাচাতো বোন, আরেকজন নিজের আপন বোন। ওদের হয়ে আমি মাফ চাচ্ছি, আপনি প্লিজ ওদেরকে মাফ করে দেন। আম্মু বলল, আমি দেখেই বুঝেছি, তাই ওদের সাথে একটু মজা নিলাম। মেয়েটা বলল, ম্যাম আমাদের মাফ করে দেন,
আমরা আজকে প্রথম কারোর সাথে মজা করতে গিয়ে বিপদে পড়ে গেছি। আম্মু বলল, এখানে কি তুমি একাই আছো? ছেলেটা বলল, না ম্যাম, ওরা একটু থানায় গেছে। আর এই সুযোগে ওরা। আম্মু বলল, আমি ছাড়া অন্য কেউ হলে কিন্তু মাফ পেতে না। আমি বললাম, চেহারা সুরত দেখতে তো মাশাল্লাহ, হঠাৎ এমন ফাজলামো করার ভূত মাথায় চাপলো কেন? মেয়েটা বলল, ম্যাম, উনি কি আপনার ছেলে? আম্মু আমার দিকে তাকিয়ে বলল, হুম। ছেলেটা বলল, কি হয়েছে ভাইয়ার? আমি বললাম, কিছু না। আম্মু চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা বলল, রাগ করলেন নাকি ভাইয়া? মাহি বলল, আমি রাগ করেছি। আমার আম্মুকে তোমরা মহিলা বললা কেন? মেয়েটা বলল, ম্যাম সরি, আমাদের ভুল হয়ে গেছে। পাশের চিকনা মেয়েটিকে থাপ্পড় দিয়ে বলল, সব হয়েছে এর জন্য ম্যাম। ও বলে, পুলিশ নাকি সবার সাথে রাগ করে কথা বলে। আম্মু বলল, তোমরা দেখি পুলিশের মান সম্মান মাটিতে মিশিয়ে দিতে লাগছো। আচ্ছা এসব কথা বাদ দাও, আমি কিছু মনে করি নাই। মেয়েটা বলল, আপনাকে ধন্যবাদ ম্যাম, আমরা একদিন আপনার বাসায় বেড়াতে যেতে চাই। ছেলেটা বলল, এই মায়ের খাবি এখন, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আম্মু বলল, থাক আর বকা দিও না। আচ্ছা এই নাও আমার কার্ড, একদিন সময় করে তোমরা তিনজন চলে আসিও। আমি বললাম, দেখ মাহি, এখন একেবারে আমাদের বাসা পর্যন্ত যেতে চাই। মেয়েটা বলল, ভাইয়া কিছু বললেন নাকি? আমি বললাম, না না, আমি আর কি বলবো। তো এখন আমাদের সাথে চলেন, বেরিয়ে আসবেন আমাদের বাসা থেকে। মেয়েটা বলল, না ভাইয়া, আজকে আর যাব না। আর আপনাকে দেখে মনে হয় আপনি অসুস্থ, আগে আপনি সুস্থ হন তারপর যাব। ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলাম। আমি বললাম, আম্মু, চেনা নাই জানা নাই ওদের তুমি আমাদের বাড়িতে আসতে বললে কেন? আম্মু বলল, ও মা, আমি আবার কি বললাম? তুই নিজেই তো বললি আজকে চলেন আমাদের সাথে আমাদের বাসায়। আমি বললাম, তুমি যেভাবে ওদের সাথে কথা বলতে শুরু করেছিলে তো কি বলবো আমি? আর কি সব ফালতু মেয়ে ভুয়া পুলিশ সাজার অভিনয় করে। মাহি বলল, তবে তুই যাই বলিস না কেন ভাইয়া, মেয়েটা কিন্তু সুন্দর আছে। আমি বললাম, আহা কত যে সুন্দর তা তো দেখছি। ওদের দেখলে মনে হয় আমার শরীর থেকে কতটা মাংস কেটে ওদের শরীরে দিয়ে বলি, তাও বোন চিকনা থাকিস না। আম্মু বলল, সত্যি বাবা, এদের মাঝে তোর কাউকে পছন্দ হয়েছে? আমি বললাম, আম্মু তুমিও শুরু করে দিলে? আম্মু বলল, যাই বলিস, মেয়ে দুইটাকে আমার খুব পছন্দ হয়েছে। মাহি বলল, তাহলে দুজনকেই ভাইয়ার বউ করে নেই। আমি বললাম, আম্মু তোমার মেয়েকে মুখ বন্ধ করতে বলো, না হলে এখান থেকে ঠেলা দিয়ে ফেলে দিব। আম্মু বলল, গাড়ির মাঝে তোদের আর ঝগড়া করতে হবে না, চুপচাপ এখন একটু বসে থাক। তবে হঠাৎ আম্মুকে মন খারাপ করে গাড়ি চালাতে দেখে অবাক হয়ে গেছি। আমি বললাম, আম্মু তোমার কি মন খারাপ? আম্মু বলল, না তেমন কিছু না। আমি বললাম, সত্যি করে বলো, আমি কিন্তু বুঝতে পেরেছি। আম্মু বলল, একটু মন খারাপ। মাহি বলল, কেন আম্মু, কেউ কি তোমাকে কিছু বলেছে? আম্মু বলল, জীবনটাই কাটিয়ে দিলাম এই পুলিশের চাকরি করে, এখন একটু সুখ দরকার। আমি বললাম, আমি চাকরিতে জয়েন করব আর তুমি চাকরি ছেড়ে দিবে? আম্মু বলল, না রে বাবা, তবে আজকে ওই মেয়েদের দেখে মনে হলো আমার একটা বৌমা দরকার। আমি আম্মুর মতিগতি বুঝে গেছি, উনি যে কি বলতে চান, তাই চুপ করে বসে আছি। আম্মু বলল, আমার এখন বয়স হয়েছে, এখন আমি আমার নাতি নাতনিদের মুখ দেখতে চাই, ওদের নিয়ে খেলা করব, ঘুরবো ফিরবো। আমি বললাম, আরও বলো, তোমার যা ইচ্ছা আছে সব বলো, আর আমি শুধু শুনি। আম্মু বলল, জানিস বাবা, মেয়েটা যখন কথা বলছিল তখন মনে হয়েছিল তোর জন্য একটা বউ দরকার, আর এই মেয়েটা তোর দিকে তাকানো দেখে মনে হচ্ছিল ও তোকে পছন্দ করেছে, এজন্য আমি ওকে আমাদের বাড়িতে আসতে বলছি। আমি বললাম, বোন রে, আম্মুর আজকে কি হয়েছে, কোনো ভূতটুত ধরেছে নাকি? দেখ কি সব কথা বলছে। মাহি বলল, ঠিকই তো বলেছে, আমারও একটা ভাবি দরকার এখন। আমি আর কোনো কথা বললাম না, তবে আম্মুর মন খারাপ দেখে আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, আম্মু আমার একটা ইচ্ছা আছে জানো? আম্মু বলল, কি? আমি বললাম, তুমি আমার মা, তোমার কাছে সব বলা দরকার আমার। ছোট থেকে আমি দেখছি সবসময় তুমি আমাকে আগলে রেখেছো, এটা সত্যি, আমি কারো উপর রাগ করতে পারি না, আমার দ্বারা এসব হয় না, আমি সবসময় মানুষের ভালো চাই, বাট কে কি মনে করবে তাতে আমার কিছু যায় আসে না। তুমি তো দেখেছই আমি সবসময় বই নিয়ে পড়ে থাকি, তবে সেখানে আমি রোমান্টিক ভালোবাসার গল্পের বই পড়তে পছন্দ করি। এসব পড়ে পড়ে আমারও ইচ্ছে হয়েছে আমি কারোর সাথে প্রেম করব, তারপর ওকে আমি বউ করব। এটা বলেই আমি কথা বলা বন্ধ করলাম। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, খুব সুন্দর করে কথা বলতে পারিস তো তুই আজকাল, প্রেম করা দোষের কিছু নয়, তবে বাবা আজকালের ছেলে মেয়েরা এসব প্রেম নিয়ে খেলা করে, এজন্য আত্মহত্যার সংখ্যা বেশি এই দেশে, এজন্য আমার ভয় হয় বাবা এসব শুনে। মাহি বলল, আম্মু তুমি কোনো চিন্তা করিও না, দেখিও ভাইয়া একদিন আমাদের সবার মনের আশা পূরণ করবে। আম্মু বলল, যা করবি বুঝে শুনে করবি, এখন বল তোর কেমন লাগছে? আমি বললাম, এই তো আম্মু অনেকটাই ভালো লাগতেছে। বাসায় আসার পর বাবা আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। বাবা বলল, আমি কতবার তোর মাকে না করেছি ওখানে আমার ছেলেকে পাঠিও না, তাও আমার কোনো কথা শুনলো না, আজকে যদি তোর কিছু হয়ে যেত? আম্মু বলল, আসলে আমি জানতাম না। বাবা বেশ জোরেই চিৎকার দিয়ে বলল, চুপ করো, আমাদের একটাই ছেলে, আর ওকে তুমি মেরে ফেলতে চাও? আম্মু বাবার ধমক শুনে মাথা নিচু করে ফেললো, কোনো কথাই বলল না।
আমি জানি বাবা আমাকে আড়ালে কতটা ভালোবাসে, কিন্তু তা কখনোই প্রকাশ করতো না। তবে আজকে বাবার ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমি বললাম, বাবা আমার কিছু হয় নাই, এত টেনশন করতে হবে না, আর আম্মুকে একদম বকা দিবা না। বাবা টেবিল থেকে একটা প্লেট নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। পরিবারের ভালোবাসা কখনোই কম হয় না, এটা আমি আজকে বুঝতে পারছি। রাতে আম্মু আমার রুমে এসে বলল, কি রে কি করিস? আমি বললাম, এই তো আম্মু ফেসবুকে ঘোরাঘুরি করছি। আম্মু আমার মাথার কাছে বসে বলল, আমি জানতে চাই তোর এসব কিভাবে হলো। আমি বললাম, আম্মু বলল, যা সত্যি তাই বলো, আমি সব জানতে চাই। আমি বললাম, আগে প্রমিস করো তুমি কারোর সাথে লাগতে যাবা না। আম্মু বলল, আচ্ছা বল। আমি একে একে আম্মুকে সব বলে দিলাম, শুধু রাসেলের বিষয়টা গোপন রাখলাম। সব শুনে আম্মুর চোখে মুখে আমি রাগের বন্যা দেখতে পেলাম। আম্মু আমার শরীরে হাত দিয়ে বলল, যেই শরীরে আজ পর্যন্ত কাউকে টাচ করার সুযোগ দেই নাই, সেখানে ওরা মরিচ মাখিয়ে দিয়েছে। এই বলে আম্মু কান্না করে দিল। আমি বললাম, আম্মু বাদ দাও এসব, তুমি কান্না করিও না, আর আমার কসম করে বলো তুমি ওদের সাথে লাগতে যাবা না। আম্মু বলল, ওদের আমি না দেখে ছাড়বো না বাবা, তোর গায়ে ওরা হাত তুলেছে। আমি বললাম, আম্মু এখন কিন্তু খুব খারাপ হবে। আমি তোমাকে কি বলেছি, আমি তোমাকে হারাতে চাই না, আর ওরা ওদের এলাকার বাহিরে যেতে পারবে না, আর বাহিরে ওদের এত ক্ষমতা নাই, তুমি চিন্তা করিও না। মনে মনে বললাম, আমাদের গ্রামে আমি তো যাবই, শুধু সময়ের অপেক্ষা। আগে আমি নিজে তৈরি হয়ে নেই, তোরা সবাই একটু অপেক্ষা কর। আমার দাদার বাড়ি তোরা জোরে দখল করে রেখেছিস, তোদেরকে আমি দেখে নিব। তোদের কারণে আমাকে খুন করতে হয়েছে, এখন আমি খুনি, আর তোদের আমি ছেড়ে দিব? কখনো না। এখন আমার মিশন ফাহিম, কলিজার বন্ধু আমার, তোর সাথে খুব শীঘ্রই দেখা হবে। আম্মু বলল, কি চিন্তা করিস বাবা, আর আমার কিছুই হবে না, তুই চিন্তা করিস না। আম্মুর হাতটা আমার মাথায় রেখে বললাম, এখন বলো, কারণ আম্মুকে বিশ্বাস নেই, যেই রাগী উনি কখন কি করে নিজেও জানে না, আবার আমি উনার ছেলে। আম্মু বলল, কিন্তু? আমি বললাম, কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। আম্মু বলল, এত ভীতু কেন তুই, বুঝি না। আচ্ছা যা, তোর কথাই মানলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে 20 দিন চলে গেল। এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। অনেক দিন ভার্সিটিতে যাওয়া হয় না, তাই কালকে যাব চিন্তা করলাম।